হ্যালো অল মাই স্টুডেন্টস, আজ আমরা করব ক্লাস 10-এর ম্যাথ। প্রথম অধ্যায় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, কোষে দেখি 1.1 পার্ট 3। আজ আমরা 6 দাগ থেকে অঙ্ক করব। তো তোমরা প্রত্যেকে বই এবং খাতা পেন বের করবে। বইতে দেখো পেজ নম্বর 4 রয়েছে, কোষে দেখি 1.1 6 দাগ থেকে অঙ্ক হবে। তোমরা প্রত্যেকে করে নাও। প্রথম অঙ্কটিতে দেখো কি বলা হয়েছে। প্রথম অঙ্কটিতে বলা হয়েছে নিচের বিবৃতিগুলি, প্রথমে কি বলেছে, নিচের বিবৃতিগুলি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। দ্বিঘাত সমীকরণ গঠন করতে বলেছে আমাদেরকে। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। 1 নম্বরে বলেছে একটি আয়তাকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার এবং তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। একটি আয়তাকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার এবং তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। তাহলে দৈর্ঘ্য হলো প্রস্থে অপেক্ষা 3 মিটার বেশি বলেছে। তাহলে মনে করি আয়তক্ষেত্রের প্রস্থ x মিটার। লেখো, ধরি ধরি আয়তক্ষেত্রের প্রস্থ x মিটার, অতএব দৈর্ঘ্য কত হবে? 3 মিটার বেশি বলেছে, অতএব দৈর্ঘ্য হবে সমান সমান x প্লাস 3 মিটার, 3 মিটার বেশি। আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি? লেখো, আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সমান সমান রুট দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। এটা মনে রাখবে, আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হলো রুট দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। দৈর্ঘ্য কত? এক্স প্লাস 3 এর স্কোয়ার প্লাস প্রস্থ কত? এক্স এর স্কোয়ার। ঠিক আছে। এবার আমাদেরকে বলেছে, দেখো বইতে লেখা রয়েছে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার বলেছে। তাহলে আমরা প্রশ্ন অনুসারে এইটুকু সমান সমান 15 মিটার লিখব। তাহলে লেখো, প্রশ্ন মতে রুট দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার সমান সমান 15 মিটার। এবার উভয় দিকে আমরা বর্গ করি। লেখো, বা রুট দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার এর বর্গ সমান সমান 15 এর বর্গ। উভয় দিকে বর্গ করছি। তাহলে উভয় দিকে বর্গ করে উভয় পাশে বর্গ করে উভয় পাশে বর্গ করছি। তাহলে দেখো, বা এই স্কোয়ার আর এই রুট কেটে যায়, কেটে গিয়ে আমরা কি পাই? এক্স প্লাস 3 এর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সমান সমান 15 গুণ 15 225। বা এইটা যদি এ ধরি আর এইটা যদি বি ধরি, তাহলে কি দাঁড়াচ্ছে? এ প্লাস বি এর হোল স্কোয়ার সমান সমান আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, মানে 3 এর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সমান সমান 225। বা এক্স স্কোয়ার প্লাস
3 দুগুণ কত 6x প্লাস 9 প্লাস এক্স স্কোয়ার সমান সমান 225 বা একটা এক্স স্কোয়ার আর একটা এক্স স্কোয়ার, তাহলে 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 9, আর এই 225কে যদি আমি এই সাইডে নিয়ে আসি মাইনাস 225 সমান সমান 0, বা 2x স্কোয়ার প্লাস 6x, আর এই 225 থেকে যদি 9 চলে যায় থাকে মাইনাস 216 সমান সমান 0, বা যদি 2 কমন নিই উভয় এইটা থেকে আর এইটা থেকে 2 যদি কমন নিই থাকে কি এক্স স্কোয়ার প্লাস 3x, আর এইখানে থাকে মাইনাস 108 সমান সমান 0, বা এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 108 সমান সমান কি, এই দুইটা যদি 0 নিচে আসে তাহলে 2 দিয়ে 0কে ভাগ করলে কি হবে 0ই হয়ে যাবে। তাহলে এইটা হলো, তাহলে এটি একটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, এটি একটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তাহলে আমাদের 1 নম্বরের অঙ্কটা হয়ে গেল। আমাদেরকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করতে করেছি। এইখান থেকে x এর মান বের করলে আমাদের প্রস্থ বেরিয়ে যাবে, আর সেই প্রস্থর সঙ্গে 3 যোগ করলে আমাদের দৈর্ঘ্য বেরিয়ে যাবে। ঠিক আছে, এবার 2 নম্বরের অঙ্কটি দেখো তোমরা। 2 নম্বরের অঙ্কটিতে বলেছে এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিলোগ্রাম চিনি ক্রয় করলেন। যদি ওই টাকায় তিনি আরও 4 কিলোগ্রাম চিনি বেশি পেতেন তবে তার কিলোগ্রাম প্রতি চিনির দাম 1 টাকা কম হতো। তাহলে লেখো, মনে করি ব্যক্তিটি x কিলোগ্রাম চিনি ক্রয় করেছিলেন। তাহলে লেখো, মনে করি বা ধরি, লেখো ধরি ওই ব্যক্তি x কিলোগ্রাম চিনি ক্রয় করেছিলেন। অতএব 1 কিলোগ্রাম চিনির দাম, দেখো এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিলোগ্রাম চিনি কিনেছিলেন। হ্যাঁ, তাহলে 80 টাকায় তিনি x কিলোগ্রাম চিনি কিনেছিলেন। তাহলে x কিলোগ্রাম চিনির দাম কত 80 টাকা। তাহলে দেখো x কিলোগ্রাম চিনির দাম কত টাকা 80 টাকা। অতএব 1 কিলোগ্রাম চিনির দাম 80/x টাকা। হ্যাঁ, বুঝতে পেরেছো? এবার আরও 4 কিলোগ্রাম চিনি যদি বেশি পেলে চিনির পরিমাণ হবে কত। দেখো আরও 4 কিলোগ্রাম চিনি বেশি পেলে চিনির পরিমাণ হয় x প্লাস 4 কিলোগ্রাম। অর্থাৎ ওই ব্যক্তি 80 টাকায়, দেখো অর্থাৎ ওই ব্যক্তি 80 টাকায় x প্লাস 4 কিলোগ্রাম চিনি পেতেন।
কিলোগ্রাম চিনি পেতেন তাহলে 1 কিলোগ্রাম চিনি পেতেন, অতএব 1 কিলোগ্রাম চিনি পেতেন পেতেন 80/x+4 টাকায়। ঠিক আছে? মানে এত কিলোগ্রাম চিনি পেতেন 80 টাকায়, তাহলে 1 কিলোগ্রাম চিনি পেতেন কত টাকায়? ঐকিক নিয়মে বুঝতে পারছো যে x+4 কিলোগ্রাম চিনি পেতেন 80 টাকায়। হ্যাঁ, অতএব 1 কিলোগ্রাম চিনি পেতেন 80/x+4 টাকায়। বুঝেছো? এবার প্রশ্ন অনুসারে আমরা লিখব। দেখো, প্রশ্ন মতে 80/x মাইনাস 80/x+4 সমান সমান 1। ঠিক আছে? বলেছে যে একটা কম হতো, তবে এই যে 4 কিলোগ্রাম চিনি বেশি পেতেন, তবে তার কিলোগ্রাম প্রতি চিনির দাম 1 টাকা কম হতো। তাহলে এইটা মাইনাস এইটা সমান সমান 1 টাকা কম হতো প্রশ্ন মতে। এবার আমরা এখান থেকে করব। দেখো, বা দিয়ে লেখো, এই 80কে কমন নিই। 80কে যদি কমন নিই কি থাকে দেখো তো, থাকে 1/x মাইনাস 1/x+4 সমান সমান 1 টাকা। এবার আমরা কি করব, বা দিয়ে 80 আর লিখব না, লিখব ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এর লসাগু কত হয়, x ইন্টু x+4 x ইন্টু x+4 লসাগু হয় সমান সমান 1/80। ওই 80টাকে এই 1-এর নিচে দিয়ে দিলাম। ঠিক আছে? এবার দেখো, x দিয়ে যদি আমি এই দুটোকে ভাগ করি, তাহলে x কেটে যায়, আমাদের থাকে কি x+4 থাকে। x+4 দিয়ে যদি 1কে আমি গুণ করি তাহলে কি হয়, x+4ই হয়। এবার দেখো, x+4 আর x+4 কেটে যায়, থাকে আমার x দিয়ে যদি 1কে গুণ করি xই হয়, তাহলে মাইনাস x। ঠিক আছে? এবার দেখো, এই প্লাস এক্স আর মাইনাস এক্স কেটে গেল, বা উপরে থাকে কি 4 বাই এইটা গুণ করলে কি হয়, x² প্লাস 4x সমান সমান 1/80। এবার করো, বা দাও, এই x² প্লাস 4x দিয়ে যদি 1কে গুণ করা হয় তাহলে x² প্লাস 4xই হয়, আর সমান সমান 4 গুণ 80 হয় হচ্ছে 4টা 32, 320, বা x² প্লাস 4x এইটাকে যদি 320কে এই সাইডে আনলে মাইনাস 320 সমান সমান 0। তাহলে এটি একটি দ্বিঘাত সমীকরণ হয়ে গেল 2 নম্বর আমাদের। এবার আমরা করব 3 নম্বরের অঙ্কটি। দেখো 3 নম্বরের অঙ্কটি দেখো। 3 নম্বরের অঙ্কটি বলেছে দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 300 কিমি। একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল।
ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিলোমিটার বেশি হলে ট্রেনটির দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা কম সময় লাগতো। তাহলে লেখো, ধরি প্রথমে ট্রেনটির গতিবেগ ঘন্টায়, লেখো ধরি প্রথমে ট্রেনটির গতিবেগ ঘন্টায় x কিমি। x কিমি, অতএব x কিমি যায় কত, 1 ঘন্টায়, 1 ঘন্টায়। অতএব 1 কিমি যাবে 1/x ঘন্টায়, অতএব 300 কিমি যাবে 1 × 300/x সমান সমান 300/x ঘন্টায়, এত ঘন্টায়। ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে, লেখো ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে গতিবেগ হবে ঘন্টায় 5 কিমি। ঠিক আছে, অতএব x + 5 কিমি যায় 1 ঘন্টায়, অতএব 1 কিমি যায় 1/x + 5 ঘন্টায়, অতএব 300 কিমি যাবে 1 × 300/x + 5 সমান সমান 300/x + 5 ঘন্টায়। ঠিক আছে, তাহলে প্রশ্ন অনুসারে লেখো, প্রশ্ন মতে 300/x - 300/x + 5 সমান সমান 2 ঘন্টা। 2 ঘন্টা, ঠিক আছে। বা 300 কমন নাও, 300 যদি কমন নিই তাহলে 1/300 কমন নিচ্ছি, 1/x - 1/x + 5 সমান সমান 2 ঘন্টা। বা এবার লসাগু করব, লসাগু হবে x × x + 5 সমান সমান 2/300। এবার দেখো লসাগু করব, x কেটে যায়, x + 5 এর সঙ্গে 1 গুণ করলে x + 5 পাবো, আর x + 5 আর x + 5 কেটে যাচ্ছে, x দিয়ে 1 কে গুণ করলে -x হচ্ছে, +x - x কেটে যাচ্ছে, বা 5 আর এটা গুণ করলে হচ্ছে x² + 5x সমান সমান, আর এটা কাটাকাটি করলে 2 অক্ষে 2, 150 2 × 300
তাহলে ওয়ান ওয়ান বাই তো হচ্ছে 150, 1/150। এবার বা গুণ করব এক্স স্কোয়ার প্লাস 5x, মানে 1x² প্লাস 5x গুণ 1, এইটাই পেলাম। আর এইটা গুণ করলে 5 15 কত 75, 750 বা x² প্লাস 5x মাইনাস 750 সমান সমান 0। এটি একটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে। এবার 4 নম্বর দেখো, 4 নম্বরের অঙ্কটিতে বলা হয়েছে যে একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে 336 টাকায় বিক্রি করলেন। তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা তার লাভ হলো। তাহলে লেখো, ঘড়ির ক্রয় মূল্য x টাকা, ঘড়িটির ক্রয় মূল্য x টাকা। ধরি ঘড়িটির ক্রয় মূল্য x টাকা, ক্রয় মূল্য x টাকা ধরেছি। অতএব তার লাভ হলো শতকরা x টাকা। তার লাভ হলো শতকরা x টাকা। অর্থাৎ 100 টাকায় লাভ হয়, 100 টাকায় লাভ হয় x টাকা। অতএব 1 টাকায় লাভ হয় x/100। অতএব x টাকায় লাভ হয় x গুণ x/100 সমান সমান x²/100 টাকা। এবার প্রশ্ন অনুসারে দেখো, আমরা লিখতে পারি প্রশ্ন মতে x প্লাস x²/100 সমান সমান 336 টাকা। 336 টাকা। এই এক্সটা হলো কি ক্রয় মূল্য, আর x² প্লাস 100 এটা হলো লাভ। তাহলে ক্রয় মূল্য যোগ লাভ সমান সমান বিক্রয় মূল্য। বুঝেছো? একটা জিনিস তুমি ক্রয় করেছো আর যে টাকা তুমি লাভ করেছো, এর টোটাল হলো কি তোমার বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য যোগ লাভ সমান সমান বিক্রয় মূল্য। ঠিক আছে, 336 টাকা। এবার বা দাও, বা দিয়ে লসাগু করবো। লসাগু হলো 100। দেখো, এক্স এর নিচে তো কিছু নেই মানে 1 আছে। 1 আর 100 এর লসাগু 100। তাহলে 1 দিয়ে, এই যে এক্স এর নিচে কিছু নেই মানে তো 1 রয়েছে, 1 দিয়ে যদি 100কে ভাগ করি 100ই হয়। 100 দিয়ে এক্সকে গুণ করলে 100x, প্লাস 100 দিয়ে 100কে ভাগ করলে কত 1 হয়। 1 দিয়ে যদি x² গুণ করি x² পাই, সমান সমান 336। বা x² এই তোমার 336-এর নিচে কিছু নেই মানে 1 রয়েছে। 1 দিয়ে যদি আমি এই দুটোকে গুণ করি তাহলে এই দুটোই পাবো। তাহলে লিখি x² প্লাস 100x সমান সমান এইটা গুণ করলে পাই 33600। ঠিক আছে, 100 দিয়ে যদি 336কে গুণ করা হয় তাহলে এটা হয়। বা x² প্লাস 100x মাইনাস 336,600 সমান সমান 0। এটি একটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে। এবার আমরা 5 নম্বরের অঙ্কটি করব। 5 নম্বরের অঙ্কটি কি বলেছে দেখো, 5 নম্বরের অঙ্কটিতে বলেছে স্রোতের বেগ ঘন্টায় 2 কিমি হলে রতন মাঝির স্রোতের অনুকূলে 21 কিমি গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। তাহলে লিখি
মনে করি বা ধরি, যা লেখো, মনে করি স্থির জলে নৌকার বেগ x কিমি পার ঘন্টা। অতএব স্রোতের অনুকূলে অনুকূলে মানে স্রোতের দিকে, বুঝেছো? অনুকূলে মানে স্রোতের দিকে, অতএব স্রোতের অনুকূলে নৌকার বেগ সমান সমান কি হবে? x প্লাস 2 কিমি পার ঘন্টা লিখবা, কিমি পার ঘন্টা। এবং লেখো, এবং স্রোতের প্রতিকূলে, স্রোতের প্রতিকূলে নৌকার বেগ সমান সমান x মাইনাস 2 কিমি পার ঘন্টা, ঘন্টা লিখবা এখানে, ঠিক আছে? কিমি পার ঘন্টা, ঠিক আছে? এবার স্রোতের প্রতিকূলে মানে স্রোতের বিপরীতে, বুঝেছো? লেখো, স্রোতের অনুকূলে x প্লাস, দেখো, x প্লাস 2 কিমি যায় 1 ঘন্টায়। অতএব 1 কিমি যাবে 1/x প্লাস 2। অতএব 21 কিমি যায় 1 গুণ 21/x প্লাস 2, তত সমান সমান কত হচ্ছে? 21/x প্লাস 2 এত ঘন্টায়। স্রোতের প্রতিকূলে লেখো। এবার স্রোতের প্রতিকূলে স্রোতের প্রতিকূলে x মাইনাস 2 কিমি যায় 1 ঘন্টায়। অতএব 1 কিমি যাবে 1/x মাইনাস 2 ঘন্টায়। অতএব 21 কিমি যায় 1 গুণ 21/x মাইনাস 2 সমান সমান 21/x মাইনাস 2 ঘন্টায়। এবার অতএব মোট সময় লাগে, লেখো, অতএব মোট সময় লাগে
21/x+2 প্লাস 21/x-2 এত ঘন্টা। প্রশ্ন অনুসারে এবার লেখো, প্রশ্ন মতে 21/x+2 প্লাস 21/x-2 সমান সমান 10 ঘন্টা। ঠিক আছে, এবার আমরা করব লসাগু। দেখো, বা দিয়ে দাগ দাও সমান সমান 10 ঘন্টা। এদিকে লসাগু হয় এইটা আর এইটা লসাগু হয় x+2 x-2। তাহলে এইটা দিয়ে যদি আমি দুটোকে ভাগ করি, এইটা আর এইটা কেটে যায়, এইটা থাকে। x-2 দিয়ে যদি 21কে গুণ করি, হ্যাঁ এক কাজ করো, 21টাকে কমন নিয়ে নিই, তাহলে সুবিধা হবে। কমন নিলে ভালো হয়, 21টা কমন নাও। 21টা বাদ দিয়ে 21টাকে যদি আমি কমন নিই তাহলে থাকে 1/x+2 প্লাস 1/x-2 সমান সমান 10 ঘন্টা। এবার দাও বা দিয়ে 21 আর লিখবো না, লসাগু করব সমান সমান 10/21টাকে এই 10-এর নিচে দিয়ে দিয়েছি। এবার লসাগু দাও x+2 আর x-2, এইটা কেটে যায়, এইটা থাকে। এইটা যদি 1কে গুণ করি এইটাই হয়, x-2 হবে। আর এইটা কেটে যায়, এইটা থাকে। এইটা দিয়ে যদি 1কে গুণ করি এইটাই হবে, তাহলে x+2। দেখো, এই -2 আর +2 কি কেটে যায়, থাকে আমার দুটো x, একটা x আর একটা x, দুটো x। বা দাও, বা দিয়ে লেখো 2x বাই এইটা গুণ যদি করি তাহলে হয় x² - 4 সমান সমান 10/21। এবার দাও বা দিয়ে গুণ করতে হবে। এইবার গুণ করি, বা দিয়ে গুণ করি, তাহলে দেখো এখানে হয় কত, 10x² মাইনাস 4×10 কত, 4×10 40, 4×10 40 সমান 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 21 দুগুণে কত, 42x, 42x। তাহলে বা 10x² মাইনাস 42x মাইনাস 40 সমান সমান 0। বা আমি যদি 2 কমন নিই, তাহলে 2 কমন যদি নিই প্রত্যেকের থেকে, তাহলে 5x² মাইনাস 21 দুগুণ 42, তাহলে 21x মাইনাস 20 সমান সমান 0। বা দেখো, তাহলে এই 2 যদি আমি 0-র নিচে নিয়ে যাই তাহলে তো 0ই হবে। তাহলে কি হয়, 5x² মাইনাস 21x মাইনাস 20 সমান সমান 0। এই 2টা 0-র নিচে আসলে 0ই হয়ে যাবে। তাহলে এটি আমাদের একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হলো। ঠিক আছে, 5x² মাইনাস 21x মাইনাস 20 সমান সমান 0, এটি একটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এবার আমরা করব, দেখো 6 নম্বরের অঙ্কটি। 6 নম্বরেতে কি বলেছে দেখো, 6 নম্বরে বলেছে যে আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে রহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে। তারা উভয়ে একসঙ্গে কাজটি 2 ঘন্টায় শেষ করতে পারে। তাহলে লেখো, ধরি মহিম একা x ঘন্টায়
এক্স ঘন্টায় কাজটি সম্পূর্ণ করে, কাজটি সম্পূর্ণ করে। ধরি মহিম একা এক্স ঘন্টায় কাজটি সম্পূর্ণ করে। মজিদ, লেখো মজিদ কাজটি সম্পূর্ণ করে, তাহলে মজিদ কাজটি সম্পূর্ণ করে, ওর 3 ঘন্টা বেশি সময় লাগে, তাহলে এক্স প্লাস 3 ঘন্টায়, এক্স প্লাস 3 ঘন্টায়। অতএব মহিম, দেখো মহিম 1 ঘন্টায় করে কাজের 1/x অংশ। ঠিক আছে, ও এক্স ঘন্টায় সম্পূর্ণ করে, তাহলে 1 ঘন্টায় কতটুকু করে, 1/x অংশ করে। এবং মজিদ 1 ঘন্টায় করে কাজের, লেখো এবং মজিদ 1 ঘন্টায় করে কাজের 1/x প্লাস 3 অংশ, 1/x প্লাস 3 অংশ, 1/x প্লাস 3 অংশ। ঠিক আছে, অতএব উভয়ে, লেখো উভয়ে x প্লাস 3 অংশ। অতএব মহিম ও মজিদ, লেখো মহিম ও মজিদ একত্রে 1 ঘন্টায় করে, 1 ঘন্টায় করে কাজের 1/x প্লাস 1/x প্লাস 3 এত অংশ। 1 ঘন্টায় ওরা একত্রে করে, দুইজনে মিলে এত অংশ। অতএব উভয়ে 1 ঘন্টায় করে কাজের 1/2 অংশ। 1/2 অংশ। অর্থাৎ উভয়ে 1 ঘন্টায় করে কাজের 1/2 অংশ, মানে হাফ অংশ। এক ঘন্টায় এত অংশ কাজ করে, তাহলে উভয়ে 1 ঘন্টায় করে কত, হাফ অংশ। ওয়ান বাই এক্স প্লাস 3 এর লসগু কত হবে, এক্স ইন্টু এক্স প্লাস 3, তাহলে এক্স প্লাস 3 প্লাস এক্স। তাহলে দেখো প্রশ্ন মতে দেখো এখানে কথাটা বলেছে যে তারা উভয়ে একসঙ্গে কাজটি 2 ঘন্টায় শেষ করতে পারে। তা আমরা দেখলাম যে উভয়ে
মানে মজিদ ও মহিম ও মজিদ একত্রে 1 ঘন্টায় কতটুকু করে, এই অংশটুকু কাজ করে। ওরা দুইজনে একত্রে মানে মিলে, দুইজনে মিলে 1 ঘন্টায় এইটুকু কাজ করে। তো তাহলে 1 ঘন্টা করে, আবার বলেছে যে 2 ঘন্টায় সম্পূর্ণ কাজ করে। তারা উভয়ে একসঙ্গে কাজটি 2 ঘন্টায় শেষ করতে পারে, মানে পুরো কাজটা করে 2 ঘন্টায়। তাহলে 1 ঘন্টায় কতটুকু করে, হাফ অংশ করে। তাহলে প্রশ্ন অনুসারে আমরা লিখতে পারি এইটুকু সমান সমান তো হাফ অংশ। বুঝেছো? ভালো করে বুঝে নাও যে তারা 2 ঘন্টায় পুরো কাজটা করে, আর আমরা দেখলাম কি তারা দুইজনে মিলে 1 ঘন্টায় এইটুকু কাজ করে। তাহলে 1 ঘন্টায় এইটুকু কাজ সমান সমান তো তাহলে হাফ অংশ কাজ, তাই না? 1 ঘন্টায় যেটুকু কাজ করে 2 ঘন্টা তো টোটাল মানে পুরো কাজটা করে, 1 ঘন্টা তাহলে হাফ অংশ করে। তাহলে আমরা দেখলাম যে 1 ঘন্টায় দুইজনে মিলে এইটুকু কাজ করে, এইটুকু কাজ করে 1 ঘন্টা মিলে। তাহলে 1 ঘন্টায় এইটুকু কাজ করে, তাহলে অর্থাৎ উভয়ে 1 ঘন্টায় হাফ অংশ কাজ করে, তো 2 ঘন্টায় পুরো কাজ করে, 1 ঘন্টায় হাফ অংশ কাজ করে। তাহলে এইটুকু সমান সমান হাফ অংশ কাজ। 1 ঘন্টায় এইটুকু করে তো দুইজনে, তাহলে এইটুকু সমান সমান হাফ অংশ কাজ। এবার বুঝেছো? তাহলে আমরা প্রশ্ন মতে এইটুকু সমান সমান হাফ অংশ কাজ লিখবো। এইটুকু মানে প্রশ্ন মতে প্রশ্ন মতে 1/x+1/x+3 সমান সমান হাফ অংশ কাজ, হাফ অংশ কাজ, হাফ অংশ কাজ, তাই না? তাহলে বা দাও, বা দিয়ে এবার আমরা করব লসাগু করব। লসাগু এক্স ইন্টু x+3, এই এক্স কেটে যায়, এইটা থাকে, তাহলে এটা 1 দিয়ে গুণ করলে x+3 হবে, আর এইটা কেটে যায়, এক্স দিয়ে 1কে গুণ করলে আমরা +x পাচ্ছি। আচ্ছা, তাহলে কি হচ্ছে, উপরে পাচ্ছি 2x+3, 2x+3, আর নিচে পাচ্ছি x² + 3x সমান সমান হাফ। ঠিক আছে? এবার বা এইটাই যদি 1কে গুণ করি এইটাই হবে, x² + 3xই হবে, আর 2 দিয়ে 2 দুগুণ 4 মানে 4x + 3 দুগুণ 6। ঠিক আছে, এবার দেখো বা দাও, x² + 3x - 4x - 6 সমান সমান 0, বা x² আর এই যে -4x থেকে 3x চলে গেলে -x - 6 সমান সমান 0। তাহলে এটি একটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, এবার আমরা করব সাতের অঙ্কটি। সাতের অঙ্কটি দেখো, তোমরা পড়ে নাও। দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি এবং অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। লেখো, ধরি দশক স্থানীয় অঙ্কটি x, অতএব একক স্থানীয় অঙ্কটি হবে সমান সমান x+6, অতএব সংখ্যাটি সমান সমান 10x + x+6 সমান সমান 10x + x+6 সমান সমান 11x + 6, 11x + 6, 10টা x আর একটা x, 11x + 6। প্রশ্ন মতে আমরা লিখব x × x+6 সমান সমান 11x +6 -12, বা এটা গুণ করলে x² + 6x হয়। এবার সমান সমান 11x + 6 - 12
বা এক্স স্কোয়ার মাইনাস প্লাস 6x মাইনাস 11x মাইনাস 6 প্লাস 12 সমান সমান 0 বা দিয়ে এক্স স্কোয়ার মাইনাস 5x 11টা এক্স থেকে যদি 6টা এক্স চলে যায় মাইনাস 5x 12 থেকে 6 চলে গেলে থাকবে 6 সমান সমান 0। এটি একটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, এবার আমরা করব 8 নম্বরের অঙ্কটি। এবার 8 নম্বরের অঙ্কটিতে কি বলেছে, 45 মিটার দীর্ঘ ও 40 মিটার প্রস্থ একটি আয়তক্ষেত্রাকার মাঠের বাইরের চারপাশে সমান চওড়া একটি রাস্তা আছে এবং ওই রাস্তার ক্ষেত্রফল 450 বর্গ মিটার। ঠিক আছে, এবার লেখো, ধরি রাস্তাটি x মিটার চওড়া। ধরি রাস্তাটি x মিটার চওড়া, x মিটার চওড়া। অতএব রাস্তা সহ মাঠের দৈর্ঘ্য, সমান সমান 45 প্লাস 2x এত মিটার। এবং রাস্তা সহ মাঠের